গোয়া আরব সাগরের তীরে অবস্থিত ভারতের সবচেয়ে ছোট্ট রাজ্য। এটি ভারতের পশ্চিম উপকূলের কোঙ্কণ অঞ্চলে অবস্থিত। গোয়া রাজ্য অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখানে প্রকৃতি ক্যানভাসে আঁকা নানা রঙে রঙিন ছবির মতোই সুন্দর। এখানে এলে পাহাড়, সমুদ্র আর সবুজের মেলবন্ধন একসাথে পেয়ে যাবেন। বেড়ানোর কথা এলে যারা বারবার বিদেশ প্রসঙ্গ টানি তাদের বলি, আমাদের ভারতবর্ষের গোয়া কিসে কম যায় শুনি। প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, দারুণ দারুণ সমুদ্র সৈকত, নাইট লাইফস্টাইল থেকে শুরু করে বান্ধবী ললিতা সব কিছুই পেয়ে যাবেন এই গোয়াতে। আমার গোয়া ভ্রমণে পুরো একটা দিন কিভাবে নানা ধরনের অ্যাডভেঞ্চার এবং ওয়াটার অ্যাক্টিভিটি স্পোর্টস করে কাটালাম, সেই দারুণ অভিজ্ঞতা থাকছে এবারের গল্পে। আমার চ্যানেলের সমস্ত বন্ধু আর যারা সবেমাত্র নতুন বন্ধু হয়েছেন সকলকে বাংলা শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রাণভরা ভালোবাসা জানাই। আপনাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন ভালো কাটুক এই প্রার্থনা করি। আপনাদের সকলের ভালোবাসা আর প্রেরণা আমার আগামী দিনের পথটা সুন্দর হোক। আর ভ্রমণ নিয়ে আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। গল্পের বিস্তারিত আলোচনা করবার আগে সূচিপত্রের পাতাটা একটু পুচকি করে দেখে নিন। সারাটা দিন কিভাবে কাটালাম, কি ওয়াটার অ্যাক্টিভিটি করলাম, কেমন করে মজা করলাম, কি খেলাম, খরচই বা কত হলো, সব কিছু দেখতে ও জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত। এটাই এখন আমাদের সুরক্ষা কবচ। এটা মিস করবেন না কিন্তু। যদি এটা মিস করেন তাহলে গোয়া ভ্রমণ কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা। সকালে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হোটেল থেকে হালকা ব্রেকফাস্ট আর কফি খেয়ে বেরিয়ে পড়লাম হোটেলের সামনে আমাদের জন্য অপেক্ষায় থাকা বাসের দিকে। আমাদের জন্য গাড়ি চলে এসেছে, এই গাড়িতে করেই যাব। পিক আপ আর ড্রপ হবে এই গাড়িতে করেই। সাধারণত সকাল 8টা থেকে পিক আপ শুরু হয়। এরপর বিভিন্ন হোটেল থেকে গ্রুপ অনুযায়ী লোকেদের পিক আপ করতে করতে বোটিং পয়েন্টে নিয়ে যাওয়া হয়। সেই অনুযায়ী আমাদেরও সময় ছিল সকাল 8:30টায়। এরপর গাড়িতে বসে সামনের দিকের একটা সুন্দর জায়গা নিয়ে মনের মধ্যে কিছুটা ভয় আর অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। এই মুহূর্তে সকাল 8:57, এখনো গোয়াবাসীর ঘুম ভাঙেনি আর আমরা বেরিয়ে পড়েছি একদম সকালবেলাতেই ওয়াটার অ্যাক্টিভিটি স্পোর্টসের মজা নিতে। শুরু হয়ে গেছে আমাদের যাত্রা। আজ যাচ্ছি ওয়াটার অ্যাক্টিভিটি স্পোর্টস করতে। দারুণ মজা, দারুণ একটা মুহূর্ত এই মুহূর্তে উপভোগ করতে চলেছি। আমাদের হোটেল থেকে পিক আপ করবার পর মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই চলে এলাম বোটিং পয়েন্টে। এখানেই গাড়ি থাকছে আর আমরা যখন সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি স্পোর্টস করে বিকেলের দিকে ফিরব তখন এই গাড়িটাই আবার প্রত্যেকের হোটেলের সামনে নামিয়ে দেবে। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি আমাদের বোটিং পয়েন্টের কাছে। কতজন দেখুন একবার, মানে সবাই আজ ওয়াটার অ্যাক্টিভিটি স্পোর্টসের মজা নিতে চলেছে। এই মুহূর্তে বোটিং পয়েন্টে চলে এসেছি। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। তারপর যে 6টা অ্যাক্টিভিটি স্পোর্টস রয়েছে সেই অ্যাক্টিভিটি স্পোর্টসগুলোই আমরা করব। দেখুন এখানে বোটগুলো রয়েছে, এই যে সব লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে। এতে করে গ্রেট আইল্যান্ড যে সমুদ্রটা রয়েছে সেখানে আমরা চলে যাব। একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স এবং মজা হতে চলেছে। কারণ গোয়া ভ্রমণের এই সুন্দর যে জিনিসটা একদম মিস করবেন না। গোয়াতে এলে এই ওয়াটার অ্যাক্টিভিটি স্পোর্টস কিন্তু অবশ্যই করবেন, না করলে গোয়া ভ্রমণটা কিন্তু একেবারে ইনকমপ্লিট থেকে যাবে। এইদিকে যারা যে গ্রুপের সঙ্গে এসেছেন সেই গ্রুপ অনুযায়ী প্রত্যেকের হাতে একটা করে মার্ক করে দেওয়া হচ্ছে। এরপর আমরা প্রত্যেকেই একে একে মার্ক করে নিলাম। এখানে কোড নাম্বার লিখে দিচ্ছে CO। এই যে আমাদের বোট চলে এসেছে এখানে। এরপর স্পিড বোটে উঠতে শুরু করলাম।
বসে পড়েছি, একদম চরম লেভেলের একটা মজা হতে চলেছে। তারপর প্রত্যেককে দেয়া হলো একটা করে লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেটটা আমরা পরে নিচ্ছি, এটাই এখন আমাদের সুরক্ষা কবচ। এই যে সবাই পরে রয়েছে, দেখুন একবার। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল 10টা 6। আমাদের স্পিডবোট 40 থেকে 42 জন যাত্রীকে নিয়ে এগিয়ে চলল গ্র্যান্ড আইল্যান্ডের দিকে। গোয়া হলো এমন এক রাজ্য যেখানে পাহাড়, সমুদ্র এবং সবুজের মেলবন্ধন একসাথেই পাওয়া যায়। ঠিক যেমন অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগে গিয়ে আমি এমনই দৃশ্য দেখেছিলাম। এই সমস্ত জায়গাগুলোতে পাহাড়েরা সমুদ্রের জলে স্নান করে, আর এখানকার গাছগুলো সামুদ্রিক বায়ু ও জলে শ্যামলতা পায়। আকাশ এই মুহূর্তে অনেকটাই কুয়াশাচ্ছন্ন, তাই চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য এখনো কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। আমরা যে গ্র্যান্ড আইল্যান্ডের দিকে যাচ্ছি, সেই গ্র্যান্ড আইল্যান্ড হলো গোয়ার একটি ছোট পাথুরে দ্বীপ। এটি আকারে মাত্র 2.5 কিলোমিটার। স্কুবা ডাইভিং এবং নর্থস্কেলিংয়ের জন্য এটি গোয়ার সেরা জায়গাগুলির মধ্যে একটি। মূলত এইখানেই এই ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করানো হয়। এইখানে সামুদ্রিক কচ্ছপ, ডলফিন, লবস্টার, রিফ হাঙ্গার সহ আরও অনেক সামুদ্রিক প্রাণীর দেখা পাওয়া যায়। দেখা যাক এই সমস্ত প্রাণীর দেখা আমরাও পাই কিনা। আচ্ছা, এবারে বলে রাখি, গোয়াতে ওয়াটার অ্যাক্টিভিটি স্পোর্টস করানোর জন্য বাঘা বিচ এবং কালাঙ্কুট বিচ সাইডে অনেক বুকিং কাউন্টার পেয়ে যাবেন। কিন্তু আমি এখান থেকে বুকিং না করে আগের দিন সন্ধ্যায় কালাঙ্কুট বিচ রোডের মার্কেটের কাছে একটি অফিস থেকে এই ট্রিপের বুকিং করেছিলাম। প্রথমে বলেছিল মাথাপিছু 2500 টাকা লাগবে। এরপর বার্গেনিং করে শেষ পর্যন্ত এই ট্রিপটা করতে 1500 টাকা অর্থাৎ 1500 টাকায় রাজি করালাম। আমরা বাঙালি বস, বার্গেনিং নিয়ে আমরা ওস্তাদ। এর মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে হোটেল থেকে পিক আপ আর ড্রপ করার গাড়ি, ব্রেকফাস্ট আর লাঞ্চ, আর রয়েছে 6টা ওয়াটার অ্যাক্টিভিটি। অফিসটা কোথায়, কিভাবে বুকিং করেছিলাম সেই সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে ভিডিও থাকছে পরের পর্বে। এরপর একজন গাইড জলপথে যাবার সময় আশেপাশে কী কী জিনিস রয়েছে, যেমন আগোয়াডা ফোর্ট, আগোয়াডা জেল, সব কিছুই দেখিয়ে দিলেন। এটা অবশ্য আমরা আগেই দেখেছি, এর ভিডিও গোয়া পর্বে রয়েছে। এছাড়া গাইড বন্ধু প্লাস্টিক জাতীয় জিনিস জলে ফেলতে নিষেধ করছিলেন। সঙ্গে আনা প্রয়োজনীয় ব্যাগ কিংবা অন্যান্য জিনিসপত্র জলের মধ্যে যাতে পড়ে না যায় তার জন্য সকলকে সাবধানও করছিলেন। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সকাল 10টা 21। আমাদের প্রত্যেককে দেয়া হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে 2টো করে সিঙ্গারা আর টমেটোর ক্যাচআপ। সিঙ্গারার সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, দেখুন একবার। গরম গরম সিঙ্গারাতে কামড় দিতে দিতে আরব সাগরের বুকে স্পিড বোট চড়ে এই মুহূর্তে চলেছি আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গ্র্যান্ড আইল্যান্ডের দিকে। সিঙ্গারা খাওয়া এখনো শেষ হয়নি। এরপর দেয়া হলো প্রত্যেককে একটা করে কলা, সঙ্গে জলের বোতল। সত্যি অসাধারণ লাগছে এই মুহূর্তটা। চারিদিকে নীল জল, সেই জলে স্নান করা পাহাড়, সঙ্গে এই ধরনের খাওয়া দাওয়া, ওফ, জাস্ট জমে গেছে। গোয়ার আগের পর্বে আমি বলেছি অনেকেই কোকো বিচ থেকে ডলফিন দেখার জন্য স্পিড বোট চড়ে সাইট সিনে বেরোয়। সেখানে মাথাপিছু খরচ পড়ে 300 টাকা। যাবার পথে এই আগোয়াডা ফোর্ট আর আগোয়াডা জেল দেখে নেওয়া যায়, কিন্তু সেই রাইডটা আমি করিনি, কারণ আমার গোয়া ভ্রমণে একটা দিন রেখেছিলাম এই ওয়াটার অ্যাক্টিভিটি স্পোর্টস করব বলে। আর এখানে স্পিড বোট চড়াও হয়ে যাবে আর ডলফিন দেখাও হয়ে যাবে, তাই সেদিন অতিরিক্ত 300 টাকা খরচ করিনি। আপনারাও গোয়াতে আসলে আমার এই প্ল্যানটা কাজে লাগাতে পারেন।
সেক্ষেত্রে সময় এবং টাকা অনেকটাই আপনাদের বেঁচে যাবে। আর এই দেখুন, বলতে বলতেই ডলফিনের দেখাও পেয়ে গেলাম। অনেকগুলো কিন্তু ডলফিন রয়েছে, মানে একেবারে সব স্বপ্ন পূরণ হলো। আমরা যে গ্র্যান্ড আইল্যান্ডে যাচ্ছি সেটি বিখ্যাত আরব সাগরের মাঝখানে অবস্থিত একটি অপূর্ব সুন্দর দ্বীপ। গ্র্যান্ড আইল্যান্ড ইনহাল্যান্ড বা ব্যাট আইল্যান্ড বা মাঙ্কি বিচ নামেও পরিচিত। যেখান থেকে আমরা বোটিং শুরু করলাম, অর্থাৎ সেই ভিল্লা মেরিনা বোট জেটি থেকে গ্র্যান্ড আইল্যান্ডের দূরত্ব 35 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। চলতে চলতে চোখে পড়ল গোয়ার তথা ভারতের বিখ্যাত মুরমুগাঁও সমুদ্র বন্দর। এই বন্দরটি ভারতের প্রধান লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর। গোয়া দেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এখানে আসা সমস্ত পর্যটককে প্রকৃতির রূপে বারবার মোহিত করছে। পাহাড়ের কোলে থাকা এই বন্দরটি দূর থেকে খুব সুন্দর লাগছে, দেখুন একবার। এই সমস্ত কিছু দেখতে দেখতে দীর্ঘ 35 কিলোমিটারের জলপথ অতিক্রম করে এই মুহূর্তে চলে এসেছি সেই বিখ্যাত গ্র্যান্ড আইল্যান্ডে। দূরে ওই যে গাছপালা ঘেরা পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্র্যান্ড আইল্যান্ড। আর এদিকে দেখুন অনেকগুলো বোট, যারা ইতিমধ্যে আগে চলে এসেছে তারা স্কুবা ডাইভিং করছে, কেউ কেউ আবার সুইমিং করছে। আমাদেরও এইবার শুরু হবে স্কুবা ডাইভিং। এই হচ্ছে জলের নিচে নামার জন্য অক্সিজেন সিলিন্ডার। এইগুলো পিঠে নিয়েই জলের নিচে নামতে হবে। জলের নিচে নেমে আমরা যেহেতু কোনো কথা বলতে পারবো না, সেই জন্য আমার সঙ্গে থাকা গাইডের সঙ্গে কমিউনিকেশনের জন্য বেশ কিছু সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। জলের নিচে কি কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কিভাবে সাইন ল্যাঙ্গুয়েজে একে অপরের সঙ্গে কমিউনিকেশন করব, সব কিছু আমাদের গাইড তার আগে দেখিয়ে এবং শিখিয়ে দিচ্ছেন। সোশ্যাল মাধ্যমে আমরা দারুণ এই যে সাইনটা ব্যবহার করি, এর অর্থ হলো আমি জলের নিচে ঠিক আছি। আর আমরা যেটা লাইক বাটন বলি, সেটা দেখালে জলের নিচে আমার সমস্যা হচ্ছে, আমাকে উপরে তুলুন, এটা বোঝাবে। ইতিমধ্যেই আমাদের সহযাত্রী বন্ধুরা একে একে স্কুবা ডাইভিং করছে। এরপর এলো আমার পালা। মনের মধ্যে একরাশ ভয়, উৎসাহ আর নতুন এক অ্যাডভেঞ্চারের সাক্ষী হবার আনন্দে আমিও নেমে পড়লাম আরব সাগরের জলে। স্কুবা ডাইভিং করবার জন্যে সাঁতার না জানলেও চলবে, অবশ্যই আপনার সঙ্গে গাইড থাকবে। জলের গভীরতা যত বাড়বে কানেতে প্রচুর প্রেশার আসতে পারে, কিন্তু সেই দিকটা খেয়াল রাখবেন। তারপর জলের নিচে যা দেখলাম ভাষায় প্রকাশ করা যাবে না, আপনারাই তা দেখুন। গ্র্যান্ড আইল্যান্ডে আরব সাগরের নিচে অনেক জলজ প্রাণী, কোরাল এইভাবে দেখার দারুণ এক অভিজ্ঞতা ও মজার প্রথমবার সম্মুখীন হলাম। ভীষণ সুন্দর কিন্তু সেই অভিজ্ঞতা। স্কুবা ডাইভিং করবার পর এরপর আমাদের নিয়ে যাওয়া হলো বুগমালু সি বিচের কাছে। এখানে প্যাকেজের মধ্যে অন্তর্গত বাকি ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করানো হবে। এরপর ছোট্ট একটা স্পিড বোট করে ছোট ছোট দলে ভাগ করে দিয়ে কেউ চলে গেলেন বাম্পার রাইড করতে, কেউ চলে গেলেন ব্যানানা রাইড করতে, আবার কেউ চলে গেলেন জেট স্কি করতে। এইবার আমি করতে চলেছি বাম্পার রাইডস।
এইবারে করতে চলেছি ব্যানানা রাইডস। দারুণ এক্সপেরিয়েন্স, গোয়াতে এলে এটা মিস করবেন না। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে দুপুর 1:40। এইবার সকলকে দেয়া হচ্ছে লাঞ্চ। লাঞ্চের পরে বাকি ওয়াটার অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেগুলো করানো হবে। ব্রেকফাস্ট লাঞ্চ প্যাকেজের মধ্যেই কিন্তু ইনক্লুড, এটা আগেই বলেছি। ভেজ নন ভেজ দু রকমেরই খাবার কিন্তু রয়েছে, যার যেটা পছন্দ সেটাই খেতে পারবেন। নন ভেজ আইটেমে আমি নিলাম ভাত আর চিকেন। এরপর দেয়া হলো 1 গ্লাস করে থামস আপ। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করবার পর এরপর করলাম পঞ্চম অ্যাক্টিভিটি জেট স্কি। উঠে পড়েছি প্যারাসেলিং করার জন্য, চলুন এবারে যাই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্যারাশুট উঠছে, ওটাই আমরা করতে চলেছি। ওটাই হচ্ছে প্যারাসেলিং। স্পিডবোট চড়ে এখন আমরা মাঝ সমুদ্রে যাচ্ছি, ওখান থেকেই হবে প্যারাসেলিং। আবারও এক দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি। উপর থেকে আরব সাগর আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন সেটাই দেখব। আপনারা গোয়াতে বেড়াতে এলে এই ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি স্পোর্টস কিন্তু করবেনই করবেন। ওহ, দারুণ মজা হতে চলেছে। সেই লেভেল বস, সেই লেভেল। স্কুবা ডাইভিং করবার সময় আরব সাগরের জলের নিচে সৌন্দর্য দেখলাম। এবার দেখলাম ওপর থেকে আরব সাগরের সৌন্দর্য। সত্যি অসাধারণ, অপূর্ব সুন্দর এক অভিজ্ঞতা। সারা জীবন আমার মনের মণিকোঠায় থেকে যাবে। প্যারাসেলিংটা আমার এতটাই ভালো লাগলো, তাই অতিরিক্ত টাকা দিয়ে আরও একবার চড়লাম। প্যাকেজে যা টাকা নিচ্ছে, এরপর আপনার যে রাইডটা যতবার ভালো লাগবে সেটা অতিরিক্ত টাকা দিয়ে অবশ্যই করতে পারবেন। দারুণ একটা অভিজ্ঞতা। গোয়া এলে এটা মিস করবেন না কিন্তু। যদি এটা মিস করেন তাহলে গোয়া ভ্রমণ কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে, তাই এটা কিন্তু মাস্ট। এইভাবেই হই হুল্লোড়, আনন্দ, খাওয়া দাওয়া, বিভিন্ন রাজ্য থেকে আসা অচেনা মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব ও মজা করতে করতে গোয়াতে পুরো একটা দিন বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করে কাটালাম। সকালের বোর্ডিং পয়েন্ট থেকে যে পথ ধরে গিয়েছিলাম সেই পথ ধরে বিকেলে ফেরবার সময় দেখলাম রবিমামা অস্ত্র যাওয়ার আগে সোনালি আলোর ছটায় আরব সাগরের বুকে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে। এখানে প্রকৃতি সত্যিই অসাধারণ। এ দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। এ দৃশ্য দেখতে অবশ্যই আসতে হবে গোয়াতে। এই দৃশ্য দেখার জন্যই তো ভ্রমণ পিপাসু মানুষেরা বারবার হয় ঘর ছাড়া। আমি তমাল, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের প্রিয় ইউটিউব ভ্রমণ সংক্রান্ত চ্যানেল ট্রাভেল উইথ তমাল। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের ভ্রমণ সংক্রান্ত ভিডিও আপলোড করা মাত্রই তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।